আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন মেহেন্দি রেসিপি। প্রথমে আমি 10 পিস মুরগিকে 20 টুকরা করে নিলাম। পরিমাণ মতো পানি দিয়ে 4টা রসুন আর 4টা পেঁয়াজ কাটা দেখেন আমি কিভাবে দিয়ে দিছি। 5 চামচ লবণ দিছি। এবার 5 চামচ লবণের সঙ্গে আপনি সুন্দর করে 15-16 পিস এলাচ, কিছু গোলমরিচ, 2টা দারচিনি আর 5-7টা তেজপাতা, 4-5টা গাজর সুন্দর করে দিয়ে বন্ধ করে সিদ্ধ করব 35 মিনিট। 15 মিনিটের মাথায় খুলে আমি দেখলাম মুরগিতে কোনো প্রকার ময়লা জমেছে কিনা। না, জমে নাই, যেহেতু আমি ভালোভাবে পরিষ্কার করছি। তো প্রিয় বন্ধুরা, শিক্ষার উদ্দেশ্য হলে ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ভালো লাগবে আশা করি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এবার 35 মিনিটের মাথায় আমার মুরগি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। দেখেন মুরগিগুলা কিন্তু একদম সফট হয়ে গেছে, লবণ যা যা ঢোকার অলরেডি মুরগিতে প্রবেশ করছে। এবার এগুলাকে আমি তুলে নেব। তারপর একটা বড় পাত্র নিয়েছি, সেই পাত্রের মাঝে আমি পাতিলের মাঝে দেখেন এখানে 5 চামচ ঘি দিয়েছি। এখানে আমি 3 থেকে 4 পিস পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছি, দিয়ে দিলাম। তারপর 2-3 পিস রসুন রেখেছি, সেগুলা কুচি কুচি করে রেখেছি, দিয়ে দিলাম। ভালোভাবে একটু নেড়েচেড়ে ফ্রাই করে নেব, একটা সুন্দর গ্রান আসবে, ঠিক আছে? তো আপনি এইভাবেই ফলো করবেন। আমার চাউল হচ্ছে 5 কেজি। তো দেখেন এখানে আমি 10-15টা এলাচি, কিছু গোলমরিচ, 4-5টা তেজপাতা, 2টা দারচিনি দিলাম, সঙ্গে ফ্রাই করে নিচ্ছি যতক্ষণ না গোল্ডেন কালার হয়। অনেক সুন্দর একটা গ্রান কিন্তু অলরেডি বাইর হয়ে গেছে। এবার আমি মুরগিটা সিদ্ধ করছি যেই পানিটা দিয়ে চিকেন স্টক পানিটা তৈরি করেছি, সেই চিকেন স্টকের পানি 18 কাপ দিয়ে দেব। আমার চাউল হয়েছে 5 কেজি আর এই কাপটা দিয়ে হয়েছে 12 কাপ। এখন আমি 18 কাপ পানি গুনে গুনে দিয়ে দিচ্ছি। তাহলে আপনারা বুঝতে পারলেন 1 কাপ চাউলের জন্য 1.5 কাপ পানির প্রয়োজন। আর চাউলটাকে আমার 40 থেকে 45 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছি। তারপর সেই চাউলটা শুকিয়ে 10 মিনিটের জন্য শুকাইছি, মানে পানিটা ঝরে যেন যায়। আর দেখতেছেন 4-5 পিস কালো কালো লেবু দিছি, শুকনা লেবু। আপনার কাছে যদি না থাকে কোনো সমস্যা নাই। তারপর চাউলগুলা ঢেলে দিবেন, দিয়ে সুন্দর করে একটা নাড়া দিয়ে আমি আরো 1.5 চামচ থেকে 2 চামচ লবণ অ্যাড করে দেব। তো আমি এখন 1.5 চামচ লবণ অ্যাড করে দিতেছি, আগে দিয়েছি 5 চামচ। তো 1.5 চামচ লবণ দেওয়ার ফলে আমার চাউলের যে লবণ প্রয়োজন আশা করি যথেষ্ট হয়ে যাবে। এবার বন্ধ করে 35 মিনিট সময় লাগবে আমার এটা রান্না করতে। তারপর আমি এখানে 2 পিস লেবু নিয়েছি মুরগিটাকে ঠিক করার জন্য। দেখেন পদ্ধতিটা, আমার পদ্ধতি অবলম্বন করে আপনি যদি তৈরি করেন ইনশাল্লাহ আশা করি সুস্বাদু হবে। এখানে আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম। তারপর এখানে দেখেন আমি চিকেন স্টকের যে পানি ছিল হালকা একটু পানি অ্যাড করে দিলাম। 1 টিস্পুন কালো গোলমরিচ, 1/2 টিস্পুন সাদা গোলমরিচ এবং 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম। তারপর এখানে সাফরান কালার আছে, ফুড কালার, এটাকে মিক্স করে নিচ্ছি সুন্দর করে। এবার এটা আপনি ব্রাশের সাহায্যে অথবা হাতের সাহায্যে মুরগির মাঝে সুন্দর করে দিয়ে দিবেন। দেখেন চতুর্দিকে মুরগিতে লাগাই দেন, এটা সুন্দর একটা কালার আনবে। আপনার ঘরে যদি ওভেন থাকে তাহলে 160 টেম্পারেচার দিয়ে আপনি সুন্দর একটা কালার আসা পর্যন্ত দিয়ে রাখতে পারেন। আনুমানিক 10 মিনিট রাখলে সুন্দর একটা কালার আসবে। তো দেখেন আমি এখানে মুরগিগুলাকে সুন্দর করে এভাবে ফুড কালার দিয়ে দিচ্ছি। তো সুন্দরের জন্য এখানে আমাকে আবার একটু অরেঞ্জ কালার ব্যবহার করব, যাতে মুরগিটা হালকা লাল লাল ভাব দেখা যায়। অবশ্যই ফুড কালার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু মানুষ সুন্দরের পাগল, এই জন্য সুন্দর করতে হয়, কিছুই করার নাই। তো যাই হোক, দেখেন আমি অরেঞ্জ কালারটাও দিয়ে দিলাম আর মুরগি কালারটা অনেক সুন্দর চলে আসছে। তো আমি এখন ওভেনে দিয়ে যতক্ষণ কালার হয় ততক্ষণ আমি ওভেনে রাখবো। দেখেন অনেক সুন্দর কিন্তু লাগতেছে, ঠিক আছে? তো মুরগিটা আমি এখন ওভেনে দিয়ে দেব আর ওই দিক দিয়ে আমার চাউলটা রেডি হচ্ছে। তো দেখেন আমি চাউলটাকে প্রায় 15 মিনিটের মাথায় চাউলটা একটা লাড়া দিলাম, এবার আবার ঢাকনা দিয়ে দিলাম। তো এখন দেখেন চাউলটা কিন্তু আমার প্রায় 20 মিনিটের উপর হয়ে গেছে, অলরেডি পানি টাইনে আসছে। তো এখন আমি কি করি দেখেন, এখানে আমি সাফরান কালার নিয়েছি গোলাপ জলের সঙ্গে, হালকা গোলাপ জল দিয়ে সাফরান কালারটা মিক্স করে নিয়েছি। আপনি যদি সাফরান এর সঙ্গে গোলাপ জল ব্যবহার নাও করেন সমস্যা নেই। তারপর অরেঞ্জ কালারের সঙ্গে আমি গোলাপ জল দিয়ে দিছি, আপনি চাইলে কেওড়া জলও ব্যবহার করতে পারেন।
এভাবে চতুর্দিকে ঘুরাই দিয়ে দিলাম। তারপর আমি কভার করে দিচ্ছি কিছু সময়ের জন্য। দেখেন আমি 5-10 মিনিট সময় এভাবে বন্ধ করে চুলাটা একদম স্লো করে রাখবেন, ঠিক আছে? দেখেন চুলাটা এভাবে স্লো করে রাখা আমি দেখেন একটা গাতা করে নিতেছি। যার কারণ হলো এখন আমি এখানে একটা ছোট বাটি নেব, তার মাঝে কিছু দারচিনি দেব, দারচিনি পাউডার হলে আর খুব ভালো হয়। তারপর একটা কয়লা নিছি, কয়লার মাঝে 1 চামচ ঘি দিয়ে দেব, সুন্দর একটা স্মোক বার হবে। এবার কভার করে 2 থেকে 3 মিনিট রেখে দেব। তারপর দেখেন সুন্দর একটা ফ্লেভার আসছে। এবার আমি এটাকে উঠাই নিলাম। আর চাউলটা তো দেখতেই পারতেছেন কত ঝরঝরা সুন্দর হয়েছে। তো আসল কথা হলো আমি চাউলটা রান্না করেছি অনেক সুস্বাদু করে, কিন্তু নিজে খাইতে পারি নাই। তো আমি আপনাদের জন্য ভিডিওটা দিলাম। মুরগিটা দেখবেন কত সুন্দর হয়েছে। আর মুরগিটা ওভেন থেকে বার করলাম, দেখেন এই যে দেখেন মুরগির অবস্থা। আল্লাহু আকবার, কত সুন্দর হয়েছে দেখছেন। তো যাই হোক, আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ রেসিপি শেয়ার করলাম, কেমন লাগছে জানাবেন। আর শেষে বাড়তে বাড়তে পাতিলের মাঝে খাবারই ছিল না, পরবর্তীতে পাতিল চাইছে 1 মুঠ ভাত নিয়ে একটা মুরগি দিয়ে আপনাদের সামনে শো করলাম। যেহেতু আমি খাবার দিতে দিতে আমার স্মরণই ছিল না আপনাদেরকে দেখাতে হবে। তো কেমন হয়েছে অবশ্যই